এখন যদি একটা গার্লফ্রেন্ড থাকতো রে, কি সুন্দর সকালবেলা দরজাটা খুইলেই খাওয়ান দাওয়ান লই তো, লগে জ্বরের ওষুধ মষুধ লই তো। আহারে জীবন, আহারে। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড চিনো না তুমি? হ্যাঁ, তোমার খোঁজখবর নিব, তোমার সেবা করব। খোঁজখবর তোরা মানি ব্যাগের, মানি ব্যাগ খালি, গার্লফ্রেন্ডও খালি। এখন তো আমার খালি করতে হইব। ও মা, বানাতে বানাতে কাজ হয়ে গেল। আর তুই কি বুঝলাম না, তোর খালা কই? তোর খালা বলে কি নার্স পড়াইবে, তোর নার্স কই? আমার খালা তো কইছে দুপুরের মধ্যে আইব। আর বেটা দুপুরের ভিতরে? তখন দুপুর কখন হয়? রাইতের বেলা হয় তখন দুপুর? এই তুই আমার এই সিনসিয়ার খালা নিয়ে কোনো বাজে কথা কইস না। তোমার খালা যে কি সিনসিয়ার এটা আমি বুঝতেছি। একটা অসুস্থ পোলা রোগে শোকে মরে যাইতেছে, তোমার খালা বলে কি নার্স পড়াইবো? তো এরম জানলে তো আমি হসপিটালে যেতাম, ওষুধ মষুধ আমি আগে লইতে পারতাম। আলাই বোম্বাই মরিচের বিরিয়ানি খাওয়াইছে রে। তো খাইছো কি লেগে তুমি? খালি চলে বতানির সময় তো তোমার মনে থাকে না যে খালি বতাইতেই থাকো তুমি। কি রে, আমি তো গেছি 11 বার, তুই কয়বার গেলি? বেশি না, তোর থেকে 6 বার বেশি গেছি। তাহলে বুঝ আমার অবস্থাটা কি। ভাই তোর খালার একটা ফোন দে, ফোন দিয়ে খালা নার্স থেকে আদৌ আসবে, না আসলে আমরা নিজেরাই জায়গা নার্সের কাছে। দেখতো যা, দাঁড়া নার্সই মনে হয়েছে। আস্তে যা, পড়ে যাবে। ওরে বর্ডারে চলে। হ্যাঁ, আপনাদের ভিতরে শামিম কে? ওই যে শুয়ে রয়েছে জয় শামিম। উপস্থিত। ও আচ্ছা আচ্ছা, বসতে টসতে দিবেন না? আপনারা কেউ গেস্ট আসলে বসতে দেন না? বসতে দে, সারাদিন তো বইয়েই থাই। আমাকে আপনাদের খালা পাঠাইছে আপনাদের দেখাশোনা করার জন্য। তাই? জি। খুব তাড়াতাড়ি আসছেন। ধরেন বসেন, অনেক দেরি করে আসছে না। আচ্ছা আচ্ছা, আমার দেরি হইতো না, হয়েছে কি ওই যে আপনার খালা আপনাদের জন্য ওই যে খুদের ঝাউ আর হলো চিকেন স্যুপ পাঠাইছে। ও আচ্ছা, তো বাটি নিয়ে আয়। যান বাটি নিয়ে আসেন, খাবেন কিসে? হয়েছে কি, বোম্বাই মরিচের বিরিয়ানি খাইছি তো ডাইরেক্ট হয়ে গেছে, কিন্তু বর্ডার জলে তো আমি আর এগুলো খাবো না। কেন খাবেন না? না, ধরো বাটি। আপনার ডাইরেক্ট হয়েছে তো আপনি বাইরে অস্বাস্থ্যকর খাবার খাইছেন, ওগুলো তেল আরও কি মশলা টশলা এসব থাকে, এর জন্য হয়েছে। এগুলো ভালো খাবার, এগুলো খেলে ঠিক হয়ে যাবে। আপনি ওরে খাওয়ান। সাবির তুই আচ্ছা ও না খেলে আপনি আমার দেন। উনি খাবেন না মানে ওনার খেতে হবে, আর দুজনকেই দিচ্ছি, দুজনেই খাবেন। ও না খেলে করে কি কেমনে খাইবেন আপনি? একজনের বাটিটাকে দে। মেয়ে আসছে, দেখতে কেমন? মেয়ে না তো, মহিলা, 30-40 বছর হইব। মানে বুঝলাম না, 30 বছর একটা ছেলে 40 বছরের মেয়ের সাথে প্রেম করবো? কি দিন আইলো? হ্যাঁ, মেয়ে হইলে তো একটা কথা ছিল, চেহারা পুরো জল্লাদের মতো। আমি এত করে বললাম ও করে, আমার বাড়ির নিয়ম কানুন ভাঙছে, মেয়ে আনা একদম নিষেধ ছিল, তারপরও আনছে। ও আজকে আমি দেখে নেব, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করবো। চল আমাকে দেখ, আমার বাড়িতে এসব কি হচ্ছে? আমি কিন্তু এসব কিছুই মানবো না। চিল্লাচিল্লি কম করেন, কি হয়েছে? আমি এসব কি দেখতেছি? হ্যাঁ, যা দেখছেন তাই দেখছেন। আরে আমার বাড়িতে এসব চলবে না, এসব নোংরামি তোমরা বন্ধ করো। আহা, ওরা তো ঘর নোংরা করতেছে না, যা করতেছে বাথরুমে করতেছে। হ্যাঁ, ঘর তো ঘর, বাথরুমে শুরু হয়ে গেছে। সি 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 সি, কি দিনকাল পড়লো। হ্যাঁ, তো পেট খারাপ হলে বাথরুম নোংরা করবে না কি ঘর নোংরা করবে নাকি? এটারে পেট খারাপ বলে না, হ্যাঁ, এটা হলো চরিত্র খারাপ। আরে পেট খারাপ এক জিনিস আর চরিত্র খারাপ এক জিনিস। যেটাই খারাপ হোক, আমার বাড়িতে এসব চলবে না, ওদের আজকে বেরিয়ে যেতে হবে। আমি এইসব কিচ্ছু জানি না। ওরা সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না। আপনি কে? আমি আমি মানে আমি আমি মানে হচ্ছে আমি ওদের ছোট খালা। আপনি ছোট খালাই হন আর বড় খালাই হন। কি বললেন? ছোট খালা?
ছোট খালা না, কিন্তু ওনাদের ছোট খালা হচ্ছে আমাদের ক্লিনিকের ম্যাডাম। ম্যাডাম পাঠিয়েছে অ্যাকচুয়ালি হলো ওনাদের দেখাশোনা করার জন্য আমাকে। আমি একজন নার্স। আমি দেখেই বুঝছি, বুঝছেন, আমি কিন্তু দেখেই বুঝছি যে এত কিউট, এত সুন্দর, এত দয়া মায়ার যে মানুষ, সে কখনো নার্স ছাড়া অন্য কিছু হতে পারে না। কিন্তু আপনাকে দেখে তো অনেক টেনশন হচ্ছে। দেখি আপনার হাতটা দেখি। হাত দেখবেন? আপনার পালস তো নর্মাল না। আপনার মতো সুন্দর একটা মেয়ে হাত ধরে থাকলে পালস কেন, কিচ্ছু নর্মাল থাকবে না। আপনি কিন্তু এবার একটু বাড়িয়েই বলছেন। কিছু যদি মনে না করেন, একবার যদি আমার বাসায় গিয়ে 1 কাপ কফি খেতেন আর আমার ব্লাড প্রেশারটা চেক করে দিলেন। এর এমন কি, অনেকক্ষণ ধরে তো কাজ করতেছিলাম, চলেন। সে তো আমার সৌভাগ্য। প্লিজ আসুন, প্লিজ আসুন। কি রে, কি সিন কি হয়ে গেল বুঝলাম না। নার্স এলো আমগো চিকিৎসা করতে, আমগুলো কথা করতে আইছে, এনে বাড়ি লয়ে গেছে গা। ভাবলাম কি আর হলো কি, হ্যাঁ রে, খালা বাড়াইছে আমাকে ট্রিটমেন্ট করলে, আর বাড়িওয়ালাও মনে কর নার্সে দেখা আর নিজের অসুস্থ বানালিছে। তো বাড়িয়াল তো হার্টের রোগী হয়ে গেল। আর বেড়া তোর খালা কি এটি কি পাড়ায় এটি বুঝলাম না। ভাই আইলা আমগরে চিকিৎসা করতে, আমগরে হালা বাড়িওয়ালা কাছে গেছে গা। এটা কি নার্স, কুরিয়ার সার্ভিস? হ্যাঁ, আইলো, স্যুপ দিল, বাড়িওয়ালা নিয়ে চলে গেল। বেড়া এই গরিব মরিব ওয়াতে একটা ঝামেলা, বুঝছ নাই? কিসে কিসে শামিম 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 ওট 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 ওট, এখানে না, এখানে বাথরুমে যা, বাথরুমে যা। চলে মা, আরে বাথরুমে যা, বাথরুমে যা। আরে বেটা তোর পাশে বম যা। তুই কই যাস? কই যাস তুই? সাউর, হ্যালো। ফোনে না, সামনে। এই চল চল, এই চল, এই হ্যাঁ কই কই, এই আপনি কে? চল 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 চল, আয় কি চল না, চল চল। একদম চুপ, একদম চুপ, একটা কথাও না। আমি চোর না। আপনি চোর না তো কি? আপনি সকাল সকাল পারমিশনে ঘরে ঢুকে গেছেন আপনি, আর এই চেয়ারওয়ালা কে চুরি করে? আপনি ভিক্ষা করলে তো পারতেন। আমি নার্স। হ্যাঁ কি নার্স? আপনাদের মধ্যে শামিমকে? আমি। আমাকে আপনার খালা পাঠাইছে। কিন্তু এই আমাদের তো আগের নার্স কোথায়? হ্যাঁ, সে আজকে আরেকটা ডিউটিতে আছে বলেই আমাকে এখানে পাঠানো হয়েছে। তো এটা আগে বলুন তো নাকি? এত ভয় পাওয়ার কি আছে? আপনারা আমাকে আগে বলার সুযোগ দিছেন। আমি বলে আমি সুযোগ দিলাম, আর কি কথা কইতেছেন তাড়াতাড়ি কোন। আপনি আপনারা কেউ চা খাবেন? নিজে বানিয়ে খান, আর আমার জন্য একটা বানিয়ে খান। মাথাটা প্রচন্ড ব্যথা। আপনি কি নার্স নাকি কসাই? হ্যাঁ, অসুস্থ একটা মানুষকে আপনি বলতেছেন চা বানাইতে? হ্যাঁ, আপনি আসছেন সেবা দিতে, আপনি সেবা নিচ্ছেন। এভাবে শুয়ে বসে থাকলে অসুখ আরো বাড়বে। পুরুষ মানুষ এত অলস? ছি, একটু নড়াচড়া করেন, দরকার শরীরের জন্য। যান। ঠিক বলছে, যা চা বানাই নিয়ে আয়। গেছে। আপনিও যাবেন? কি? হ্যাঁ, ওনার সাথে আপনিও চা বানাতে যাবেন। আমি যাব? আপনারও নড়াচড়া দরকার, যান। আপনি কি? আমি নার্স। না না না, এই গতকালকে আসছিল উনি কোথায়? ওনার আজকে ডিউটি, আজকে আমি আসছি। ইস রে, ভাবছিলাম ওনাকে দিয়ে ব্লাড প্রেশারটা মাপাবো। ব্লাড প্রেশার তো আমি মাপতে পারি। না 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 না, আপনাকে দিয়ে হবে না। ওনার মধ্যে না আলাদা একটা ব্যাপার আছে, যখন হাতটা ধরে না পাশ দেখার জন্য, পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। এটা ওনার গুণ না, এটা আপনার সমস্যা। আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব। আপনি এক কাজ করবেন, বেশি করে দুধ ডিম খাবেন, আর হ্যাঁ, কুসুম ছাড়া ডিম খাবেন। কুসুম কিন্তু হার্টের ঝুঁকি বাড়ায়, বুঝছেন? আরে আপনার বয়স কত? এত জ্ঞান দেন কেন? হ্যাঁ, আমাকে তো জ্ঞান দিতে হবে না।
আমি জ্ঞান দিলাম কই? আপনার জন্য যা ভালো তাই তো বললাম। আপনিও নার্স, উনিও নার্স, তো ওনাকে দেখলে না অসুখ এমনি ভালো হয়ে যায়। আর আমাকে দেখলে কি অসুখ বেড়ে যায়? থাক, আপনার সাথে আমি তর্ক করতে চাই না। আপনি আপনার যে কাজে আসছেন সে কাজটাই করেন। আমি নার্স, রোগীর খোঁজ খবর নেওয়াটাই তো আমার দায়িত্ব। আমি রোগী না, আমি আসি, আমি সুস্থ আছি, আমার কাজ আছে, আসি। বিষ টিস মেশান নাই তো? ঠিক ধরেছে, বিষ মিশিয়েছি। এরপরে যদি না মরেন না, গলা টিপে মারো। তারপরেও যদি না মরেন, ফ্যানের সাথে ঝুলিয়ে ফাঁস দিয়ে মারবো। খুশি? খুশি, তবে মারবেন এই জন্য না, চা বানিয়ে খাওয়াচ্ছেন এই জন্য। ধন্যবাদ চায়ের জন্য। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। আপনার হাতে কি হয়েছে? সামনে বিয়ে তো, রাখি পড়ছে। আরে না না, আপনি যেন চা বানাতে গিয়ে তো হাতটা পরে ফেলছে। ও, অনেকখানি পড়ে গেছে না? আমি নার্স হওয়ার আগে দর্জি ছিলাম, গার্মেন্টসে সেলাই করতাম। তো আমি দেখলাম নার্স আর দর্জির কাজ একই, ওরা সারাদিন সেলাই করে। এই জন্য আমিও সারাদিন সেলাই করি। আসেন সেলাই করে দিই। কি আজব কথা, আপনি দর্জির কাজ করে আপনি নার্স হয়েছেন? তাতে কি হয়েছে? আজীব তো। ইত্তে দর্জি মর্জি এটা আইছি বুঝলাম না। আর আমার খালা একজন দর্জিকে পাঠাইছে আমার ট্রিটমেন্টের জন্য। আমি এখনই ফোন করছি। এই, ফোন রাখেন, ফোনে হাত দিবেন না। যদি খালি ফোন দেন, সাথে কিন্তু শুধু সেলাই না, 2টা ইনজেকশনও দিব। আর ইনজেকশন কোথায় দিতে হয় জানেন তো? এখন তো ঠিক মতো বসতে পারতেছেন, তখন কিন্তু বসতেও পারবেন না। দেন, তাহলে সেলাই দেন। দেখি হাত দেখি। যা ভাবছিলাম তাই হয়েছে, সেলাই লাগবে না। এমনকি তাহলে কি পোলাটার কি হাত কেটে ফেলবেন আপনি? কি যাতা বলতেছিস? হাত পড়লে কেউ হাত কাটে নাকি? আর একটু পড়লে কেটে ফেলা ছাড়া উপায় ছিল না। তবে এখন মলম লাগালেই চলবে। এই যে মলম লাগাই দিলাম, আশা করি ঠিক হয়ে যাবে। আর হাতে পানি লাগাবেন না, বুঝছেন? বুঝছি। পানি লাগালে কিন্তু ইনফেকশন হয়ে যাবে, আর ইনফেকশন হলে কিন্তু ইনজেকশন। মনে থাকবে তো? থাকবে। আর কোথাও কাটাছেঁড়া নাই তো? কেন? না, সেলাই করে দিতাম। না না, ওর আর কোনো ঝামেলা না। আমার একটা ঝামেলা আছে, ওই যে আমার শার্টের 2টা বোতাম ছিঁড়ে গেছে, এটি একটু সিলাই করে দিতে হবে আপনার। আমার সাথে কি ইয়ার কি করেন? ইয়ার কি আর কি আছে? আপনার তো পোলার ভালো মানুষের আপনি সিলাই করে দিতেছেন, না তো আমার জামা কাপড় লাগবে, এটা অরিজিনাল জিনিস, এটা সিলাই করে দেন। না, ওর ভালোই লাগতেছে না রে। এক বিপদের উপর আর এক বিপদ। কি হয়েছে? কি হয়েছে বুঝোস না? বুঝায় ক, বুঝায় না করলে কেমনে বুঝুম? ক, কে বিপদ? কে বাড়িওয়ালা? দিন দিন না তোর বুদ্ধি ওই মাথা দিয়ে ভরিতে নামতেছে। নার্স। নার্স আবার কি করছে? কি করছে মানে? 24টা ঘন্টা সেলাই ইঞ্জেকশন, সেলাই ইঞ্জেকশন, সেলাই ইঞ্জেকশন। ভালো লাগে কয়দিন আর? নার্সের দোষ কি? তুই তোর খালার একটা ফোন দে, খালারে ফোন দিয়ে কয়, খালা আমি পুরো ভালো হয়ে গেছি, 100% ফিট, আমার শরীর সুস্থ হয়ে গেছে, কোনো নার্স মার্স লাগবে না, শেষ। এই আমার খেলায় তুই আমার চেয়ে বেশি জানাস? হ্যাঁ, জল্লাদের বাসা। যদি একটাবার কোনো কারণে টের পায় যে আমি সুস্থ হই নাই, মামা 24টা ঘন্টা হাসপাতালে শুয়ে ইঞ্জেকশন করে রাখবো। আমি এটার ভিতরে নাই। তাইলে আর কি, এমন বুঝো ঠেলা। নার্স চাইলে তো খুদে লোকে ছেন ছেন করো। কিন্তু আমাদের একটা আইডিয়া আছে মামা, হেভি একটা আইডিয়া আছে। তোর কোনো আইডিয়াতে আমি নাই। আমার এই আইডিয়াটা শুনলে তোমার সব বিপদ কেটে যাবো। তোর আইডিয়া মানে হচ্ছে বিপদ না। কথাটা শোন আগে। তুই এখন একটা কাজ কর, এই যে চোখটা বড় বড় করে রাখছিস না, চোখটা আস্তে আস্তে ছোট কর, আরো ছোট কর, আর এই আপানি একটু কমায় ফেলা, বুড়োটা নিচে নামা, চেয়ারের মধ্যে পুরো রোমান্টিক একটা ভাবলে পুরো শাহরুখ খান ফিলে জাগা, ছাদে যা, নার্সের একটা প্রেম কর। কইছি না তোর আইডিয়া মানে হচ্ছে বিপদ। এই প্রেম করা কতই সহজ। আরে বেটা, সহজই। ওই যে যেরকম মাইয়া অনেক রাগি রাগি ভাব দেয় না, এসব রাগি মায়া করে পটানো আর হইছি।
ওকে সামনে গিয়া হুদে আর প্রশংসা করবি তোর ওরে ওই দিন খুব কালা লাগতেছে ওই দিন গিয়ে কবি কি ওয়াও তোমার তো হেভি সুন্দর লাগতেছে বুঝছিস নাই এরকম পটাইন না আমার কিছু কথা কবি পটাইন না আমারকে কথা কইলি দেখবো তোর প্রতি পইটা যাবো কিন্তু চেহার দিকে তাকালে তোমার ইঞ্জেকশনের কথা মনে পড়ে। ইঞ্জেকশনে মনে কর গোলাপ ফুল আর অরে মনে কর বিশ্ব সুন্দরী ঠিক আছে সাথে যা গিয়ে ওর কথা কো একদিন না হোক পরের দিন না হোক পরের দিন না হোক প্রেম মামা ওই বই মামা ওই বই তোমার নার্সের লগে প্রেম কিন্তু তুই শিওর? 100% শিওর মামা তুই আগে দেখ ঘটনাটা কি ঘটে তারপর আমারে কইস আরে বাবা ভাই সে হাউস অফ হয়ে গেল আপনি রান্না বান্না শুরু করে দিয়েছে হ্যাঁ স্যুপ রান্না করতেছি একলাই আমার জন্য। মানে কি আমগো ঘরে আপনি রান্না বান্না করতেছেন আমরা খাবো না আপনাকে দিতে পারি কিন্তু যে ওনাকে দিব না। কেউ কি দেশ করছে উনি তো খুবই অলস, আর অলসদের খাওয়া দাওয়া কম করাই ভালো। আরে অলস না কথা হচ্ছে ওর খিদা লাগলে খাওয়ান পায় না এই লাগে ঘুমায় থাকে সারাদিন এই লাগে আপনি অলস মনে করেন ওর ব্যাপারটা তো ওইটা না এই যে আপনি স্যুপ বানাই দিবেন ও খাইবো খাবো সাথে যাই দিব তাই না আপনি কি ওনার নামে ওকালতি করতে আসছেন? আপনি কিন্তু স্যুপ পাবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওকালতি করবো না ওকালতি না করলে তো স্যুপ দিবেন হ্যাঁ ঠিক আছে ওকালতি করলাম না স্যুপটা দেন আর ওরে একটু হেপটোমাইসিন ইনজেকশন দিয়ে দেন দিচ্ছি একটা হেপটোমাইজিং না, হেপাটাইটিস বি ইনজেকশন। হেপাটাইটিস তাহলে তো ওইটাই করলাম হেপাটাইটিস ভুলে গেছি সমস্যা নেই সেইটাই। আচ্ছা আপনার কিন্তু এই হাব ভাবে না আমার অন্য কিছু মনে হয় বুঝছেন আমি তো শুধু নার্স না, আমি তো মডেল। ও আপনার মডেল হ্যাঁ। ওই কোন জায়গায় মডেল আপনি কি করছেন না নাটক সিনেমা বিজ্ঞাপন কি আরে আমি তো মুভি আর সিনেমা করি না, আমি মিউজিক্যালি করি আর টিকটকে ভিডিও বানাই। ও মিউজিক্যালি টিকটকের মডেল আপনি হ্যাঁ আমি আর কত বড় মডেল মনে করছিলাম আপনার হ্যাঁ না মিউজিক্যালি টিকটক যারা করে ওরাও মডেল ওরা আরেক শ্রেণীর মডেল আর কি যাক ওই মডেল যদি হন তাহলে তো আমি আর্মি অফিসার বুঝছেন না মানে ওই যে গেমস টেমস খেলি মারামারি লাফালাফির গেমস টেমস খেলি তাহলে তো আমি আর্মি অফিসার আপনি তো অনেক মজা করেন। এটা তো একদম জন্মগত আমার স্বভাব আর স্বামী আছে না ওই মজা করে কথা কয় কিন্তু আপনার লোকে তো কথা বলেন না এই জন্য জানেন না আসলে আবারও আচ্ছা গুড বয়। আমি জানতাম যে এটা পারবি না তোর দ্বারা এটা সম্ভব না তো কথাই শুনতে চায় না। কথা না শুনাইলে হো না যে লাইনটা শুনবো না এই লাইনে পড়ার লাইন কো তাই সেটা না শুনলে তার পড়ার লাইন কো সম্ভব না। তাইলে আর কি প্যারালাও তুমি আর কি আমি আর না। তোমার পর তুমি মানে ওই বেটা প্যারা এখানে আমার একা। তা আমি তো তোর আইডিয়া দিছি তুই তো কিছু করতে পারস নাই করতে পারছস তারপরে তুই চলে যাওয়ার পরে আমি আরেকটা প্ল্যান বি ভাইবা রাখছি শুনবি না জিনিসটা হলে ভালো হইতো তোর লাগে ভালো হইতো থ্যাংক ইউ ভালো লাগবে না আমার। শোন আমার জিনিসটা শোন একটু শোন এবার প্ল্যানটা সাজিয়েছি কেন জানোস এবার মনে করছে তুই আর মায়ের সামনে যাবি না আমি এবার মায়ের সামনে যাবো গিয়া কমু কি স্বামী তো অসাধারণ একটা বলা অসম্ভব ভালো মানুষ খালি তোর গুনগান গামু তোর প্রশংসা করুম তোর মনে কর ফুলাই দিম ওর সামনে আস্তে 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 মায়া তোর গুনগান শুনতে শুনতে তোমার প্রেম করে যাবো ভাইয়া ভালো লাগছে এটা তুই পারবি তো? একের ক আমি বুঝছ না বেটা পারুম না মানে একটু মুখাই আমি যাবো জায়গা টাকা আছে বাড়তি 500 কি টাকা আছে নাই যা লাগবো না দাঁড়া আপনাকে কড়া ডোজের ইনজেকশন ঢুকিয়ে মোচড় দিয়ে সুইটা ভেঙে ফেলতে হবে। সুইটা শরীরের ভিতর ঢুকে থাকবে আর আপনি বুঝবেন যন্ত্রণা কাকে বলে। এটা এটা কোনো সমাধান হলো নাকি? যন্ত্রণা তো এখন ছটফট করছে। আপনি একটু সমাধান করেন না। সমাধান হলো তুলা। হ্যাঁ তুলা আপনার জন্য না, আমার জন্য। আমি কানে তুলা দিয়ে রাখলে আপনি যন্ত্রণায় যতই ছটফট করেন আমি কিছুই শুনতে পাবো না। এটা এটা কোনো সমাধান না। এটাই আপনার সমাধান। আপনাদের দেখে না বাংলা সিনেমার ভিলেনের মতো মনে হয়। নিজের চেহারা আয়না দেখছেন কোন সময়? হ্যাঁ, দেখতে একেবারে ঘষাটি বেগমের মতো মনে হয়, জিলাপির প্যাচ। আচ্ছা কি শুরু করছেন আপনারা
এমনি শরীরটা কাইল হয়ে রয়েছে, পেটের অবস্থাটা ভালো না, আমার শরীরটা অসুস্থ, তারপর তো আইসে চিলে লাগাই দিছেন। শুধুমাত্র আপনি বলছেন দেখে আমি চুপ করছি, নাহলে আজকে একদিন আপনার কি আমার। শাওন বললো তাই চুপ করলেন, তাই না? এখন শাওন যদি বলে আমার সাথে প্রেম করতে করবেন? শখ কত! আপনার কেন এটা মনে হলো যে আমি আপনার সাথে প্রেম করবো, তা আবার উনি বলে? মানুষের অভাব পড়ছে, অ্যাটলিস্ট ছেলে মানুষের অভাব পড়ছে। আপনি জানেন আমার পিছনে কত সুন্দর সুন্দর স্মার্ট স্মার্ট ছেলেরা ঘোরাফেরা করে? অভাব পড়ছে। নষ্ট জিনিসের প্রতি না মশা মাছি একটু বেশি ঘুরে। আচ্ছা ভাই, আপনারা একটু থামেন আপু একটু। আপনারা ঝগড়া করতেছেন, আমার মনে হয় মাথা মধ্যে কে যেন আমার ঘন্টা দিয়ে বাড়ি দিতেছে আমারে। ঘন্টা না, বেল বাজছে, যাও গেট খুলো। কে আসছে? কে আমি জানো তো? আমি তো আমি কি গেট খুলে আসছি নাকি? যা। এই যে ওই দিকে তাকাবেন না, আমার দিকে তাকান। এত সাহস কেন আপনার? আমি ময়লা জিনিসের দিকে তাকাই না। আপনি একটা ঝগড়া একটা। আর আপনি কি? আমি অনেক ভালো। জিলাপির প্যাস, আমি প্যাসাই পেন তো এমনি। শুনলি তো ও কি বললো? ওর কথা মেনে চলবি, বাইরের খাবার দাবার একেবারে বন্ধ। বাইরের খাবার একদম বন্ধ। আমার বাসায় কি বউ আছে নাকি যে বাইরে খাওয়া বন্ধ করে দিব? শোন, আমার খোঁজে খুব ভালো একটা বুয়া আছে, আমি কালকে ওকে তোদের এখানে পাঠিয়ে দিব। রান্না বাড়ার আর কোনো ঝামেলা থাকবে না, ও সব কিছু ঠিকঠাক মতো পালন করবে। চাইলাম বউ আর দিল বুয়া, দেখছো? না না খালাও, তো আপনারা আসলে বুয়ার কথা বলে নাই, বলছে বউয়ের কথা। খালা আপনারা তো শুনতে ভুল করছেন। তামান্না, আমাদের কি আর কিছু বাকি আছে? না ম্যাম, আর কিছু বাকি নেই। এই খালা, এই তোমার এই একটা জিনিসই কিন্তু আমার কাছে খুব অপছন্দ। হ্যাঁ, তুমি কি একজন স্বনামধন্য ডাক্তার, তুমি নার্সের কথা তুমি ডাক্তারি করো, এটা আমি মানতে পারলাম না। এই, আমি কি তোকে বলেছি যে ও নার্স? ও তো নার্স না। দেখছো, সে কিন্তু কি আসলে একজন নার্স না, সে কি দর্জি বলছিল না? এই জন্যই বারবার কিন্তু কি সেলাই করার কথা বলছে। তার বিহেভিয়ারও কি বাজে, অত্যন্ত বাজে। শুরু থেকে সন্দেহ হয়েছিল। খালা, আমি মানতে পারলাম না, এরকম একটা ঘষটি বেগুনে তুমি কিভাবে আমাদের সেবা যত্ন করতে পারাইলা, এটা মানতে পারলাম না। চুপ চুপ, ও নার্স না, ও একজন ডাক্তার। এক্স্যাক্টলি, দেখছো শামিম, তোর আমি বলছিলাম না? আমি তো ফার্স্টের দিনে বুঝছিলাম খালা, ওর পক্ষে নার্স হওয়ার কোনো ওই নাই, ওর চেহারাই তো কয় ডাক্তার। ডাক্তার মানে? ডাক্তার মানে ডাক্তার, MBBS পাশ করে এসেছে US থেকে, এখন আমার সাথে ইন্টার্ন করছে। আমি ওকে এখানে পাঠিয়েছি তোদের উপর নজরদারি করার জন্য। ঠিক আছে, সে ডাক্তার, কিন্তু আমরা কি চোর না ডাকাত যে তুমি নজরদারি করতে পাঠাবা? আর তুমি তো চোর টাকা থেকে বড় খারাপ, তুমি ভালো মানুষ ছিল না এখনো। এই মায়া কি নার্স নাকি? এই মেয়ে কোন অ্যাঙ্গেলে নার্স মনে হয়? আবার ইয়ার কি হচ্ছে না? এখন কিন্তু হিপটোটেমাস ভ্যাকসিন দিয়ে দেবো। না 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 না, এমনি মজা করে বলছি এটা। আচ্ছা, আমাকে এখন উঠতে হবে, একটু পরে আমার একটা মিটিং আছে। তামান্না, তুমি আমার সাথে চলো, তুমি ওই মিটিংয়ে অ্যাটেন্ড করবে। জি খালা। ওকে, ভালো থাকিস। এসো। দেখছো স্যার বলে ডাক্তার না ভালোই, একটা ভুলই করছি রে। কি? বেশি করে ফেলছি আমরা। কি বেশি করছিস? তাই তো, কি বেশি করছি? টিভিতে স্যার